মাধুরী, সুমিতা আমার বিবাহিতা স্ত্রী, কাজেই কাজেই আজ ফুলসজ্জের রাত মধুজামিনী পালন করতেই হবে। কতটা পড়েছিলেন? আইএ পর্যন্ত না? আর পড়নি কেন? আপনি তো আমাদের অবস্থার কথা সবই জানেন। মদ খেয়ে খেলে বাড়ি খানা পর্যন্ত বাধা পড়েছে, আবার বাপগিরি ফলাতে এসেছো। লজ্জা করে না? তাহলে 21 তারিখটাই ঠিক রইল, আর কথাটা যেন চাউর না হয়। ওকে, আজ তো 14 তারিখ, তাই 7 দিনের মধ্যে। সেবার আমার, আপনাকে একটা পয়সা খরচ করতে হবে না। ওই বালিগঞ্জের লোক যাচ্ছে একটি বাড়ি ভাড়া করতে, বিয়েটা ওইখান থেকেই হবে। হ্যাঁ, আরেকটা কথা, বিয়ের পরে আপনার মেয়ের ঘন ঘন বাপের বাড়ি যাওয়া চলবে না। আগে শুনলাম যে আপনার ঘোড় দৌড়ের খুব শখ টক আছে। তা একটু আধটু, তবে কি জানেন স্যার, গরিব মানুষ, ভরসার মধ্যে পেনশনের ওই কটি টাকা আর বাড়ি ভাড়া 60টা টাকা, এ দিয়ে তার রেস খেলা যায় না। তবে হ্যাঁ, এখন যখন আপনার অনুগ্রহ পেয়েছি তাহলে ওই কথা রইল। हीरा सिंह, इन्हें घर पहुंचा दो। चलिए बाबूजी। हैं? चलो बाबा सरदार। এগিয়ে কিছুতেই হবে না। মন্দবাজি পায় কত টাকা দিয়ে জানতায়? টাকা টাকা দিয়ে আমি কিছুতেই মেয়েকে দিতে দেবো না। লম্বা লম্বা বাত चलाओ, हम बारी का करता কর্তা এক এতদিন না খেতে পেরে বিনা চিকিৎসায় সব কটা মরেছে, বেঁচে আছে ওই একটা মেয়ে, তাকেও খেতে দিতে পারো না। কত কষ্ট করে আইএ পাস করেছে, পয়সার অভাবে লেখাপড়াটাও বন্ধ হলো। অম্বরীশকে ধরে করে গান শিখলো, সেই গান দিয়ে রোজগার, সেই রোজগারের টাকাটাও তুমি মদ খেয়ে খেলে ওয়াচ্ছ। বাড়ি খানা পর্যন্ত বাধা পড়েছে, আবার বাপগিরি ফলাতে এসেছো। লজ্জা করে না? না না, চুপ করবো না। সরে যা, কেন চুপ করবো? সারা জীবন ঘরে থেকে সহ্য করে করেই যা তোমার। আমার বাবা বাড়ি আমি বন্ধ দিয়েছি, তোর বাড়ি গলাবাজি করো না। চুপ করো, ইতরের মতো চেঁচামেচি করো না। ওই বুড়োর সঙ্গে আমার মেয়ের বিয়ে। আমি তোর তুমি ইতর, তুমি ছোট লোক, তুমি মশা। আমি পাঁচটাই বরবাদ হয়ে গেল। এত রাত্রে আমি বৃষ্টি করা পাইলে নেই। পুতুলটি তো বেশ। সত্যি সত্যি একটা পুতুল নিয়ে এলে রাজা? আমি ওকে বিয়ে করে এনেছি মাধুরী। 10 বছর আগে আরেকটি পুতুল ঘরে নিয়ে এসেছিল, অবশ্য বিয়ে করে না।
আচ্ছা রাজা, ও কি আমার চাইতেও সুন্দরী? আমি রূপ দেখে বিয়ে করিনি। ও, রূপ দেখে নয়, গুণ দেখে। তা বাবা, লেখাপড়া জানি, গান গাইতে পারি, আর আমার তো কোনো গুণই নেই, তাই না? কিন্তু কিন্তু কি? না, বলছিলাম এই পুতুলটিকে নিয়ে খেলা কতদিন চলবে? মাধুরী, সুমিতা আমার বিবাহিতা স্ত্রী, কাজেই আজ ফুলসজ্জের রাত, মধুযামিনী পালন করতেই হবে। কিন্তু রাজা, তোমার নিজের বয়সটা আর তোমার ওই সুমিতার বয়সটা একবার তুলনা করে দেখো। সুমিতা, তোমার দুঃখ হচ্ছে না? কেন? আমাকে বিয়ে করেছো বলে? কেন এই কথা বলছেন? না, আমার বয়সটা ঠিক তোমাকে বিয়ে করবার উপযুক্ত নয়। তুমি কতটা পড়েছিলে? আইএ পর্যন্ত না? আর পড়নি কেন? আপনি তো আমাদের অবস্থার কথা সবই জানেন। আর পড়বে? আপনার ইচ্ছা হলেই পড়বো। বসো। সুমিতা, একটা গান শোনাবে? আপনি শুনতে চাইলেই গাইব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।